নমস্কার বন্ধুরা, আজ আবার একটা ভিডিও নিয়ে হাজির। আপনাদেরকে গতকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে নাওরে মহেশ কিন্তু আনসার্টেন হয়ে যাচ্ছে এবারে আইএসএল থেকে, এবং সেটাই অফিসিয়ালি কিন্তু ঘোষণাও চলে এসেছে যে নাওরে মহেশকে এবারের আইএসএল এ রেস্ট অফ দ্য ম্যাচগুলোতে কিন্তু আর পাওয়া যাবে না। ইস্ট বেঙ্গল তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নাওরে মহেশের যে হাঁটুতে যে চোট লেগেছে, চেন্নাই এফসির বিরুদ্ধে খেলতে গিয়ে যে ম্যাচে আমরা দেখলাম নাওরেমকে নামানোর পরে মিনিট 7 বড়জোর সে খেলেছিল, কিন্তু তারপরে তাকে উঠে যেতে বাধ্য হয় সে, কারণ চোট লাগার কারণে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে নাওরেমের চোটটা যথেষ্ট সিরিয়াস, এবং তাকে কিন্তু বেঙ্গালুরু এফসি তো বটেই, আরো যে ম্যাচগুলো রয়েছে অর্থাৎ এবারের যে আইএসএল এর ম্যাচগুলো রয়েছে ইস্ট বেঙ্গলের বাকি সেই ম্যাচগুলোতে নাওরে মহেশকে আর পাওয়া যাবে না। এদিকে মোহাম্মদ রশিদ এবং আনোয়ার আলী তারা দুজনে কিন্তু সাইড লাইনে গা ঘামিয়েছে, সেভাবে প্র্যাকটিস করেনি। তবে হয়তো হয়তো বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচে তাদেরকে খেলানো হবে, এবং এই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ম্যাচটা নিঃসন্দেহে আপনারা এতক্ষণে তো জেনেই গিয়েছেন। আমিও ভিডিও যেগুলো করেছি অন্যদের থেকে, বক্তব্য থেকেও আপনারা বুঝতে পারছেন, আপনারা নিজেরাও ফিল করতে পারছেন যে এই ম্যাচটা কতটা গুরুত্বপূর্ণ ইস্ট বেঙ্গলের কাছে। যদি চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে টিকে থাকতে হয় তাহলে বেঙ্গালুরুকে হারাতেই হবে। বেঙ্গালুরু কিন্তু অত সহজ টিম নয়, আর সে কারণে অস্কারও সেরকমই প্রস্তুতি নিচ্ছে, ডিফেন্সটাকে আরেকটু শক্তপোক্ত করছে। চেন্নাইয়ের বিরুদ্ধে আপনাদের বলেছিলাম নতুন ফরমেশন দেখা গিয়েছিল, বাট বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে হয়তো তেমন কোনো এক্সপেরিমেন্ট হবে না। যদি একান্তই আনোয়ার আলী না খেলে সেক্ষেত্রে কেভিন সিভিলের সঙ্গে জিকসন সিং তাকেই হয়তো সেন্টার ব্যাক হিসেবে খেলানো হবে, এবং 4 জন ডিফেন্ডারকে নিয়েই খেলবে রাকিব, এবং হয়তো জয়গুপ্তা বা লালচুঙ্গুঙ্গাকে খেলানো হবে। পাশাপাশি মাঝ মাঠে মিগুয়েল এবং সাউল ক্রেসপো তারা তো থাকছেই, এবং ওপরে অর্থাৎ দুপাশে হয়তো এডমুন্ড রানিডিকা আর বিপিন সিংকে খেলানো হবে, বা হয়তো পিভি বিষ্ণুকে খেলানো হবে। এই তিনজনের মধ্যে দুজন হয়তো খেলবেন, আর ওপরে ইউসুফ ইজাজারি। এই এরকমই হতে পারে ইস্ট বেঙ্গলের প্রথম একাদশ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে। এই ম্যাচটা সবাই জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই অস্কারও বুঝতে পারছেন যে চাপটা কতটা। কারণ এই মুহূর্তে যা লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে কিন্তু যে কেউ চ্যাম্পিয়ন হতে পারে। তবে হ্যাঁ, মুম্বাই সিটি এফসি তারা কিছুটা এগিয়ে গিয়েছে, কয়েক যোজন দূরে বলা যেতে পারে, এমনটা নয় কিন্তু। কিছু পয়েন্টের হেরফের রয়েছে, আগে রয়েছে। কিন্তু যে কেউ অর্থাৎ বেঙ্গালুরু যদি জেতে তাহলে কিন্তু তারা আবার উপরে উঠে আসবে। ইস্টবেঙ্গলও যদি জেতে তাহলে কিন্তু আবার তারা উপরে উঠে যাবে, এবং সেটাও কিন্তু বেশ কিছুটা জাম্প দিতে পারবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বেঙ্গালুরু ম্যাচটা খেললে 8 নম্বর ম্যাচ হয়ে যাবে, তারপর আর বাকি থাকবে 5টা ম্যাচ। কঠিন ম্যাচ, বাট এমন নয় যে হারানো যাবে না বেঙ্গালুরুকে। ইস্টবেঙ্গল টিমও যথেষ্ট ব্যালেন্স টিম, এবং পরপর 3টে ম্যাচ জয়ের একটা ধারাবাহিকতাও দেখানোর একটা সুযোগ রয়েছে। তবে আমার মনে হয় অস্কারকে এই জায়গাতে সজাগ এবং সতর্ক থাকতে হবে যে বেঙ্গালুরুতেও কিন্তু প্রচুর ভালো ভালো প্লেয়াররা রয়েছে যারা আহ, যে কোনো দিক থেকে গোল করার মতন পজিশনে চলে যেতে পারে। বিশেষ করে রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রীকে আন্ডার এস্টিমেট করার জায়গা নেই। সুনীল ছেত্রীকে তো আন্ডার এস্টিমেট করা উচিতই নয়। হয়তো বয়স হচ্ছে, কিন্তু তার গতি কমেছে, কিন্তু তবুও সুনীল ছেত্রী কিন্তু এখনো যথেষ্ট ভয়ঙ্কর। বক্সের মধ্যে বল পেলে সে কিন্তু চকিতে গোল করে দিতে পারে। রায়ান উইলিয়ামস বেঙ্গালুরু এফসির কাছে বড় একটা অপশন, কারণ রায়ান উইলিয়ামস খেলা মানে কিন্তু বিদেশি, বাট সে কিন্তু দেশীয় কোটাতে খেলছে, এটা মাথায় রাখতে হবে। রায়ান উইলিয়ামসের গোটা মাঠ জুড়ে সে খেলে, ফলত রায়ান উইলিয়ামসের পেছনে অন্তত একজনকে নিয়োগ করতেই হবে অতি অবশ্যই। ইস্টবেঙ্গল কোচকে আমার মনে হয় সেটা তিনি ভাবছেনও। আশিক কুরিনিয়ান তার কথাও বলতে হবে, সেও যথেষ্ট ভালো প্লেয়ার, গতি আছে, ড্রিবল করতে পারে, ঘুপঘাপ বক্সে ঢুকে যায়, এবং দূরপাল্লার শটে গোল করার ক্ষমতা রাখে। তো এই বিষয়গুলো আমার মনে হয় অস্কার বুজোর মাথায় থাকবে, এবং সেরকমই তিনি গেম প্ল্যান সাজাবেন। তবে মাঝ মাঠটাতে ইস্টবেঙ্গল 2জন বিদেশি নিয়ে খেলবে নাকি 3জন বিদেশি নিয়ে খেলবে, কারণ রশিদের চোট রয়েছে, হয়তো হতে পারে যে ফার্স্ট হাফে রশিদ খেললো, পরে হয়তো সাউল ক্রেসপোকে খেলানো হলো। কারণ ইস্টবেঙ্গলের যা বিদেশি কোটা রয়েছে, মানে আইএসএল এর 4জনকেই খেলাতে পারবে। যদি আপফ্রন্টে ইউসুফ ইজাজারি খেলে তাহলে হয়তো মাঝ মাঠে 2জন বিদেশিকে নিয়ে খেলতে হবে। সেক্ষেত্রে হয়তো রশিদ হয় ফার্স্ট হাফে খেলবে, নয় সেকেন্ড হাফে খেলবে। সেক্ষেত্রেও সাউল মিগুয়েল হয়তো শুরু করতে পারে মাঝ মাঠে। আর যদি দেখা যায় যে আবারও অস্কার বুজন তিনি যদি আবারও আগের ফরমেশনে খেলেন, বা তিনি যদি স্ট্রাইকার হিসেবে বিদেশি স্ট্রাইকার ইউসুফ ইজাজারিকে না খেলিয়ে এডমুন্ডকে ওই জায়গায় খেলায়, আর দুদিকে বিপিন আর
বিষ্ণুকে খেলায় তাহলে আলাদা বিষয়, তাহলে হয়তো মাঝমাঠে ৩ জন খেলবে। সেক্ষেত্রে হয়তো বিপিন এবং বিষ্ণুর উপরে অনেক বেশি লোড পড়বে এবং তাদেরকে কিন্তু গোল করতে হবে। বিষ্ণু আগের দিন ভালো সুযোগ পেয়েও গোল করতে পারেনি, নিজেই সে সুযোগ ক্রিয়েট করেছিল, প্রচুর সুযোগ নিজেও ক্রিয়েট করছে এবং ভালো বলও রাখছে। ফলত সেই জায়গা থেকে গোল করার চান্সেস কিন্তু এডমুন্ডেরও রয়েছে। এডমুন্ড কিন্তু ভালোই গোল করছে, গোল করাচ্ছেও। তো ভরসা দিচ্ছে। একজন ডোমেস্টিক ফুটবলার, সেও কিন্তু যথেষ্ট ভরসা দিচ্ছে টিমে। তাই না অস্কার তাকে লোন স্ট্রাইকার হিসেবে খেলাতে পারছে। এটা একটা বড় পাওনা আমি বলবো অস্কারের। যে এবং এডমন্ড ডেভিডের থেকেও আগিয়ে যাচ্ছে এই জায়গাতেই, পার্থক্য করে দিচ্ছে। তবে হ্যাঁ, ইউসুফ কিংবা অ্যান্টন এদেরকেও অস্কারকে ব্যবহার করতে তো হবেই। সেটা অস্কার কিভাবে ব্যবহার করবেন সেটা তার উপর ডিপেন্ড করছে এবং রণকৌশল তিনি সেভাবেই সাজাচ্ছেন। তবে বেঙ্গালুরুকে যদি কোনোভাবে আত্মতুষ্টিতে ভোগে, বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নেবে বা হালকাভাবে নেয়, তাহলে কিন্তু ভুগতে হবে। অ্যাটাক তৈরি হচ্ছে এবং তাতে গোল করতে হবে। আমার তো মনে হয় অন্তত ফার্স্ট হাফে যদি ইস্টবেঙ্গল ২ টো গোল করে ফেলে, তাহলে অনেক বেশি অ্যাডভান্টেজ জায়গাতে থাকবে। সেখানে ডিফেন্স একটু শক্তপোক্ত করা যেতে পারে। আ আরো অ্যাটাকের প্লেয়ারকে নামানোও যেতে পারে। তো অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, অস্কার মনে করেন এটাই। তো সেটাই আগামী দিনে হবে। তবে পাল্টা অ্যাটাকের জন্যও প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা দেখছি অনেক ম্যাচে দেখা গিয়েছে যে অ্যাটাক করতে গিয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্সিভ ফুটবলাররা সবাই মিলে ওপরে উঠে যাচ্ছে। তাতে নামবার সময় কিছুটা সমস্যাও কিন্তু হচ্ছে। এটা যে একেবারে হয়নি তা নয়। চেন্নাইয়ের বিরুদ্ধেও কিন্তু এমন একটা হয়েছিল, ডিফেন্সে ভুলেই গোল খেয়ে গিয়েছিল। তো এটা মাথায় রাখতে হবে এবং এই ম্যাচে কিন্তু আ প্রভসুকান গিল কোনো রকমের ভুল করলে কিন্তু সেটা পস্তাতে হবে। কারণ আর যাই হোক, বেঙ্গালুরু এফসি কিন্তু চেন্নাই নয়। তাই এটা মাথায় রেখে খেলতে হবে। কারো কোনো অ্যাকচুয়াল ভুলও ম্যাচটা আ বেঙ্গালুরুর হাতে ছেড়ে দিতে পারে। তো সেই জায়গায় সতর্ক থেকে খেলতে হবে এবং আমি তো দর্শকদের উদ্দেশ্যেও বার্তা রাখবো এটাই যে আপনারা যান, মাঠে যান, প্রচুর পরিমাণে যান এবং শব্দব্রহ্ম তৈরি করুন যাতে বেঙ্গালুরুর প্লেয়াররা খেলতে না পারে। রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রীরা যাতে এত আওয়াজে খেলতে না পারে, এত সাপোর্ট ইস্টবেঙ্গলের জন্য আপনারা করুন, এটাই কামনা করব, আপনাদের কাছে প্রার্থনা করব। বছরের ১ম দিন আজকে। তো আশা করি আপনাদের দিনটা ভালো কাটছে, ভালো কাটুক এটাই আশা রাখবো। বাংলার নববর্ষের শুভেচ্ছা জানাবো। শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।